বছর জুড়ে বারবার খবরের শিরোনাম স্বর্ণের দাম। প্রতিবারই আন্তর্জাতিক বাজারে অতীতের সব রেকর্ড ভেঙেছে। 2024 সালের জানুয়ারি থেকে মাত্র 2 বছরের ব্যবধানে 1 আউন্স স্বর্ণের দাম বেড়েছে প্রায় $3,000। বিভিন্ন সংস্থার পূর্বাভাস বলছে চলতি বছরে $5,500 দিয়ে কিনতে হবে 1 আউন্স স্বর্ণ। নিউজরুম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ঈশিতা ব্রহ্ম। স্বর্ণের দামের এমন অস্থিরতার কী কারণ হতে পারে? আপনার কাছে কী তথ্য রয়েছে? আপনি জানেন যে 2025 সালের শুরু থেকেই স্বর্ণের দাম কিন্তু বাড়ছে। এর মধ্যে এপ্রিলে যখনই ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের সব দেশের ওপর শুল্ক আরোপ করে দিলেন ঢালাওভাবে, এরপর থেকে কিন্তু স্বর্ণের দাম একদম লাগামহীনভাবে বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে 2025 সালের শুরুতেও স্বর্ণের দাম যেখানে $800 ছিল, সেখানে 2026 সালের জানুয়ারিতে এসে এই দাম দাঁড়িয়েছে প্রায় $5,000 ছুঁই করছে, $10 কম, প্রায় $5,000। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের শুল্ককেই সবার আগে দায়ী করা হয়, তারপরে গ্র্যাজুয়ালি দায়ী করা হয় ডলারের অবমূল্যায়ন। বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলার যে অবমূল্যায়িত হচ্ছে, এটির একটি বড় কারণ ফেডারেল রিজার্ভ, যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের উপর ট্রাম্প বারবারই চাপ প্রয়োগ করে যাচ্ছেন যেন ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের যে চেয়ারম্যান, উনি যেন সুদের হার কমান। তো এই সুদের হার যদি কমানো হয়, সেক্ষেত্রে সরকারি বন্ড, যুক্তরাষ্ট্রের যে সরকারি বন্ড আছে, সেই বন্ডের বিক্রি কমে যাবে, যেখানে মানুষ স্বর্ণে তখন বিনিয়োগ করা বাড়িয়ে দেবেন। তো স্বর্ণে বিনিয়োগের এই যদি প্রবণতা অব্যাহত থাকে, তখন স্বর্ণের দাম আরও বেড়ে যাবে। তো বিশ্লেষকরা বলছেন যে 2025 সালে যেভাবে স্বর্ণের দাম বাড়ছিল, 2026 সালে এসেও স্বর্ণের দাম আসলে বাড়তে থাকবে। বছর শেষ নাগাদ 5,500 থেকে $6,000 পর্যন্ত বাড়তে পারে স্বর্ণের দাম। এক্ষেত্রে আরেকটি বিষয় কাজ করছে, ইরানের যেই সরকার পতনের যে বিক্ষোভটি ছিল, সেই বিক্ষোভ এবং ভেনেজুয়েলায় যে সরকার পতন হলো, এই দুই অস্থিরতার কারণে কিন্তু বিশ্ববাজারে স্বর্ণের দাম সাম্প্রতিক আরও বেড়ে গেছে। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে স্বর্ণের দামের সবশেষ। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। স্বর্ণের বাজারে যে সাম্প্রতিক সময় অস্থিরতা রয়েছে সে বিষয়ে জানাতে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ঈশিতা ব্রহ্ম।